পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মীদের মনে এখন একটাই ভয় আর উত্তেজনা। চাকরিটা কি ঘুচবে নাকি এবার পার্মানেন্ট হবে? হঠাৎ করেই ডিস্ট্রিক্ট অফিসগুলোতে নবান্নের নির্দেশের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু কেন? ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং থেকে শুরু করে ইউথ সার্ভিস, সবার কাছে একটাই তলব। আর এটা কোনো রুটিন কাজ নয়, আদেশের বন্যা বয়ে যাচ্ছে। 22 মের সেই চিঠি মনে আছে, যেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম? সব জেলাকে বলা হয়েছে অবিলম্বে কর্মীদের লিস্ট পাঠাতে। কে কতদিন কাজ করছে, কার কত বেতন, সব কিছু ডিটেলস চাই। অনেকেই ভাবছেন তবে কি ছাঁটাই হবে, না এর পেছনে আছে নতুন সরকারের একটা বিরাট মাস্টার প্ল্যান। গত 10 বছরে কিভাবে চাকরি বিক্রি হয়েছে সেটা আমরা সবাই জানি। সরকার এবার সেই আগাছা সাফ করতে চাইছে। দুর্নীতিবাজদের এবার কপালে দুঃখ রয়েছে। যারা টাকার বিনিময়ে বা অন্যায়ভাবে ঢুকেছেন তাদের ফিল্টার করে বের করা হবে। যেমন ধরুন মিউনিসিপ্যালিটি নিয়োগ, সুজিত বসুর আমলের দুর্নীতির খোঁজ চলছে, কিন্তু সৎ কর্মীদের তাহলে কি হবে? তাদেরকে খুঁজে বার করবে কি করে কারা সৎ আর কারা অসৎ? আগে জঞ্জাল পরিষ্কার, তারপরে হবে পুরস্কার। এই নীতিতেই কিন্তু এগোচ্ছে প্রশাসন। সরকারের মূল 3টে ধাপ: ডেটা সংগ্রহ হবে, দুর্নীতি যাচাইকরণ হবে, আর যোগ্যদের কপাল খুলবে। যোগ্যদের স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি বা সমকাজী সমবেতন দেওয়ার পরিকল্পনা। ইতিমধ্যেই জানা গেছে অস্থায়ী বলে কোনো শব্দ এই রাজ্যে আর থাকবে না। যেটা ইউপি করেছে সেটা পশ্চিমবঙ্গ করতে চায়, কিন্তু তার জন্য সময় লাগবে। তার আগে তারা করতে চাইছে ডেটা সংগ্রহ, তারপরে দুর্নীতি যাচাই বাছাই করে ছাঁকনি দিয়ে অবাঞ্ছিতগুলোকে বাদ দিয়ে যোগ্যদের করা হবে স্থায়ীকরণ। ভাবছেন এটা শুধু একটা গাল গল্প? বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন, প্রমাণ পেয়ে যাবেন। 20 বছর কাজ করলেই অন্য রাজ্যে মিলছে পার্মানেন্টের স্ট্যাটাস। আর মুখ্যমন্ত্রী এনএইচএম কর্মীরা যখন তার কাছে দেখা করতে গিয়েছিল জনতার দরবারে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে থাকবেন, তাদেরকে জানিয়েছে ভারতবর্ষে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে যে পরিমাণ বেতন চুক্তিভিত্তিক কর্মীদের দেওয়া হয় এই রাজ্যেও সেটাই চালু হবে। আর ধীরে ধীরে পার্মানেন্টের দিকে সরকার এগোবে। 20-25 দিনের সরকার হুট করেই সবাইকে স্থায়ীকরণ করবে না, কিন্তু বিজেপি শাসিত অন্য রাজ্যগুলো যা বেতন দিচ্ছে সেই সমবেতন পশ্চিমবঙ্গেও দেওয়া হবে। মধ্যপ্রদেশ বা উত্তরাখণ্ডে যারা বছরের পর বছর সরকারি কাজ সামলাচ্ছে তাদের ইতিমধ্যেই রেগুলারাইজ করা শুরু হয়ে গেছে। ইউপিতে একসঙ্গে 58,000 কর্মীকে রেগুলারাইজ করে দেওয়া হয়েছে। সেখানে আর কোনো ক্যাজুয়াল বলে শব্দ নাই, আর ক্যাজুয়াল নিয়োগও হয় না। পশ্চিমবঙ্গেও আর নতুন ক্যাজুয়াল নিয়োগ হবে না, যা হবে পার্মানেন্ট হবে। নতুন পঞ্চায়েত মন্ত্রীও সম্প্রতি ভিআরপি টিমের সাথে বৈঠক করে একটা বিরাট ইঙ্গিত দিয়েছেন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, যিনি ভিআরপিদের আশার আলো দেখিয়ে দিয়েছেন, ইকুয়াল পে এর স্বপ্ন হয়তো এবার সত্যি হতে চলেছে। আপনার পদটা এর মধ্যে থাকলে তৈরি থাকুন। এখনো পর্যন্ত যাদের যাদের ডেটা চাওয়া হয়েছে তাদের কয়েকটা নাম উল্লেখ করছি, এর বাইরেও অনেক আছে। আমরা অনেক ভিডিও আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান সহ দেখিয়েছি, সব ভিডিও দেখানো সম্ভব নয়। তার জন্য আপনারা স্মার্ট দুনিয়া ফেসবুক পেজ আর স্মার্ট দুনিয়ার টেলিগ্রাম চ্যানেল দুটোতেই যুক্ত থাকবেন। রীতিমতো প্রতিনিয়ত ওখানে আপডেট যাচ্ছে। ইউটিউবে অল্পই ভিডিও আসছে, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। যদি আপনাদের ভিআরপি বা কর্মবন্ধু হয়ে থাকেন, আইসিডিএস স্টাফ হয়ে থাকেন, ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর হয়ে থাকেন, তাহলে আপনি তৈরি থাকুন। আপনার প্রোফাইল নিয়ে এই মুহূর্তে জেলা স্তরে কাটাছেঁড়া কিন্তু চলছে। যেহেতু সরকারি কর্মীদের 7ম পে কমিশন চালু হয়েছে, তাই কন্ট্রাকচুয়ালদের বেতন কাঠামো বদলাতে সরকার এক প্রকার বাধ্য। ভয় পাবেন না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যারা সৎভাবে এতদিন কাজ করেছেন তাদের কাউকেই চাকরি হারাতে হবে না। মানবিক পদক্ষেপের কথা মন্ত্রিসভা গঠিত হওয়ার পরই জানিয়ে দিয়েছেন নবগঠিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যে আমরা কারো পেটে লাথি মারব না। বিষয়টি
সময় সাপেক্ষ বিবেচনা করে আমরা সঠিক সিদ্ধান্ত নেব। সরকার কাউকে ছাঁটাই করতে চায় না, তবে যে নোংরা অবাঞ্ছিত বেনজল রয়েছে সেগুলোকে তারা কিন্তু ব্যবস্থা নেবার চেষ্টায় রয়েছেন। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সুপ্রিম কোর্টের এই ধাক্কাতেই কি ঘুম ভাঙল রাজ্যের? সুপ্রিম কোর্টের প্রভাব, জানুয়ারি 2026-এ সমান বেতনের দাবি আর মে 2026-এ ডেটা কালেকশন শুরু। তাহলে কিসের ইঙ্গিত মিলছে? যারা এত বছর ধরে হাড়ভাঙা খাটুনি খেটেছেন, এবার তাদের ঘামের দাম পাওয়ার সময় সত্যিই চলে এসেছে। স্বচ্ছ নিয়োগ এবং যোগ্যদের স্থায়ীকরণ, এটাই তো আমরা চেয়েছিলাম। পশ্চিমবঙ্গ জুড়ে যেন স্বচ্ছতার একটা বন্যা বয়ে যায়, এই জন্যই তো চাওয়া পরিবর্তন। আপনার মতামত কি? সত্যিই কি এবার কন্ট্রাকচুয়ালদের দিন ঘুরবে? কমেন্টে ছটপট ভোট দিন। এবার সবাই পার্মানেন্ট হবে নাকি কিছুই বদলাবে না? আপনার কি মনে হয়? সবচেয়ে আগে সঠিক খবর পেতে স্মার্ট দুনিয়ার সাথেই থাকুন। পরের ভিডিওতে কোন টপিক দেখতে চান সেটা কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।